শুরু করছি মহান সৃষ্টিকর্তার নামে, যিনি পরম করুণাময় দয়ালু। সুপ্রিয় দর্শক শ্রোতা, আমি মোহাম্মদ জাহাঙ্গীর আলম মঙ্গল, অ্যাডভোকেট, বাংলাদেশ সুপ্রিম কোর্ট। আমি আজ আপনাদের সাথে আলোচনা করব বাংলাদেশের বিদ্যমান শিক্ষা প্রতিষ্ঠানের সাধারণ শিক্ষার্থীদের আন্দোলন নিয়ে। দেখুন, আপনারা জানেন বেশ কয়েকদিন যাবৎ ঢাকা বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয় সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা কোটা পদ্ধতি বাতিলের দাবিতে আন্দোলন করে আসছেন। এই আন্দোলনের ধারাবাহিকতায় গত বৃহস্পতিবার ঢাকা শহরের বিভিন্ন সড়কপথ, রেলপথ শিক্ষার্থীরা অবরোধ করেন এবং ব্যাপক আকারে জনদুর্ভোগের সৃষ্টি হয়। যদিও কোথাও কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি, কিন্তু পরিস্থিতি মন্ডিত শুরু করে গত রোববার বিকেলে গণভবনে মাননীয় প্রধানমন্ত্রী চীন সফর শেষে একটি সাংবাদিক সম্মেলনের আয়োজন করেন। সেখানে মাননীয় প্রধানমন্ত্রী চীন সফর নিয়ে বিস্তারিত আলোচনা করেন। সাংবাদিকদের প্রশ্নের জবাবে মাননীয় প্রধানমন্ত্রী কোটা আন্দোলনের বিষয়টিও জাতির সামনে তুলে ধরেন। সেখানে মাননীয় প্রধানমন্ত্রী কিন্তু কোটা আন্দোলন নিয়ে দীর্ঘ সময় আলোচনা করেছেন। আমি আপনাদেরকে অনুরোধ করব মাননীয় প্রধানমন্ত্রীর বক্তব্যটি শোনার জন্য। তিনি এই বক্তব্যের মধ্যে বলেছেন যে ছাত্রদের আন্দোলন নিয়ে তিনি প্রশ্ন তুলেছেন এবং তিনি এটাও বলেছেন যে এই বিষয়টি আদালতের বিচারাধীন, সিদ্ধান্ত আদালত থেকে আসতে হবে, এখানে নির্বাহী বিভাগের কিছু করার নেই। এখন কথা প্রসঙ্গে তিনি বলেছেন যে মুক্তিযোদ্ধার সন্তান এবং নাতি নাতিরা কোটা পাবে না, কোটাকে পাবে রাজাকারের সন্তানরা। দেখেন, এইটা কিন্তু একটা কথার কথা বা বাদ কি বাদ, আমাদের গ্রাম অঞ্চলের ভাষায় পাঁচফুরি কথা। এটা কোনো মিন করে কাউকে উদ্দেশ্য করে কিন্তু এই কথাটা বলা হয় না। আন্দোলনরত শিক্ষার্থীরা কী করলেন, বিষয়টিকে ভিন্নভাবে প্রবাহিত করার চেষ্টা করলেন। তারা এটাকে নিজেদের ঘাড়ে নিয়ে আসলেন এবং তারা স্লোগান দিতে শুরু করলেন, তুমি কে, আমি কে, রাজাকার রাজাকার। তারা কিন্তু এই স্লোগানের মাধ্যমে নিজেদের রাজাকারের সন্তান বা রাজাকার দাবি করছেন না, বরং তাদের এই স্লোগানের মূল অর্থ হচ্ছে যে আমরা রাজাকারের সন্তান বা নাতি নাতনি না, অথচ আমরা একটা অধিকার আদায়ের আন্দোলন করার কারণে আমাদেরকে রাজাকারের তকমা দেওয়া হচ্ছে। এটার বহিঃপ্রকাশ ঘটিয়েছে তারা ওই স্লোগানের মাধ্যমে। এটা কিন্তু আরও ভয়ানক ব্যাপার। এই স্লোগানটাকে তারা কি করলো, এটা তারা হচ্ছে যে তাদের আন্দোলনের একটা ইস্যু এবং আন্দোলনের মধ্যে যে দ্রোহ, এটার একটা বিষ বাষ্প ছড়ানোর চেষ্টা করা হলো। দেখেন কি সাংঘাতিক ব্যাপার। এরপর গণমাধ্যম থেকে এবং বিভিন্ন মহল থেকে এই বিষয়ে বক্তব্য আসলো যে তারা নিজেদেরকে রাজাকার পরিচয় দিয়ে রাষ্ট্রদ্রোহিতার মতো গর্হিত কাজ তারা করেছেন এবং তারা মুক্তিযুদ্ধ চেতনা বিরোধী বক্তব্য দিচ্ছেন। দেখেন, পরিস্থিতি আস্তে আস্তে মন নিতে থাকে। বিকেল 3টার পর পরিস্থিতি ঘোলাটে হয়ে যায় এবং সন্ধ্যার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে ঘটনাটি ঘটল সেটা কিন্তু একটি সম্পূর্ণ অনাকাঙ্ক্ষিত ঘটনা। এখন এই বিষয়টি আমাদের দেশের আলোচনার বিষয় নয়, এটি এখন আন্তর্জাতিক পরিমণ্ডলেও বিস্তৃতি লাভ করেছে। ইতিমধ্যেই মার্কিন যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ভারত সহ বিভিন্ন দেশের গণমাধ্যমে এই কোটা আন্দোলনের বিষয়টি সংবাদের শিরোনাম হয়েছে। দেখুন পরিস্থিতি কোথায় গিয়ে দাঁড়াচ্ছে। 2018 সালে যে সিদ্ধান্তটি হয়েছিল কোটা পদ্ধতি বাতিলের, সেটি কিন্তু সঠিক হয়নি। এটা কে বলল? এটা কিন্তু বলতেছে হাইকোর্ট। কেন সঠিক হয়নি? আপিল বিভাগের সিদ্ধান্তকে এখানে অ্যাভয়েড করা হয়েছে। আচ্ছা, এখন ছাত্রদের মধ্যে যে ভুলটা, যে 2018 সালে তারা যে আন্দোলনটা করেছিল, তাদের সেই আন্দোলনটা অযৌক্তিক ছিল বা তাদের আন্দোলনটা, তারা কিন্তু এখন ভাবতেছে যে 2018 সালে আমরা যেরকম আন্দোলন করে সরকারকে পরিপত্র জারি করতে বাধ্য করেছিলাম, এবারও আমরা ঠিক একই কাজে আন্দোলন করে সরকারকে পরিপত্র জারি করতে বাধ্য করব। দেখেন, তাদের মধ্যে কিন্তু এই বদ্ধমূল একটা ভুল ধারণা রয়েই গেছে। তারা কোনোভাবেই বোঝার চেষ্টা করছেন না যে 2018 সালের প্রেক্ষাপট আর আজকের 2024 সালের প্রেক্ষাপট কিন্তু এক নয়। আজকের বাস্তবতায় সরকারকে পরিপত্র জারি করতে বাধ্য করা যাবে না, সরকারের সেই এখতিয়ার নাই। এখানে নির্বাহী বিভাগের হাতে কোনো ক্ষমতা নাই, যেহেতু বিষয়টি হাইকোর্ট থেকে যেহেতু একটি রায় চলে আসছে। এখন এই বিষয়ে সিদ্ধান্ত দেওয়ার একমাত্র এখতিয়ার মহামান্য আপিল বিভাগের। আপিল বিভাগের সিদ্ধান্ত হওয়া পর্যন্ত সকলকে অপেক্ষা করতে হবে।
দেখুন বাংলাদেশ সংবিধানের আর্টিকেল 111-এ কী বলা আছে যে বাংলাদেশ সুপ্রিম কোর্টের আপিল বিভাগের ঘোষিত রায় হাইকোর্ট বিভাগ এবং হাইকোর্ট বিভাগ ও আপিল বিভাগের ঘোষিত রায় অধস্তন সকল আদালতের জন্য বাধ্যকর। সংবিধানের আর্টিকেল 112-এ বলা আছে যে রাষ্ট্রীয় সীমানার মধ্যে বিচার বিভাগীয় এবং নির্বাহী বিভাগের সকল কর্তৃপক্ষ সুপ্রিম কোর্টকে সহায়তা করিবেন। অর্থাৎ রাষ্ট্রযন্ত্রের সকল কর্তৃপক্ষকেই সুপ্রিম কোর্টের রায় মেনে চলতে হবে। তাহলে 2018 সালে যে আপিল বিভাগে যে সিদ্ধান্ত ছিল সেটাকে অ্যাভয়েড করে যে পরিপত্রটি জারি করা হয়েছিল সেটি সঠিক হয়নি। কিন্তু সেখান থেকে কিন্তু আজকে ছাত্রদের মধ্যে একটি ভ্রান্ত ধারণা তৈরি হয়েছে এবং সেই ভ্রান্ত ধারণা এখনও বিদ্যমান রয়েছে, যার পরিপ্রেক্ষিতে আজকে দেখেন বিভিন্ন ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটছে। আজকে মঙ্গলবার বেলা 3 সাধারণ শিক্ষার্থীরা কর্মসূচি ঘোষণা করেছে, পাশাপাশি বাংলাদেশ ছাত্রলীগও কর্মসূচি ঘোষণা করেছে। অর্থাৎ পরিস্থিতি কিন্তু এখনও থমথমে এবং উত্তপ্ত। সুপ্রিয় দর্শক শ্রোতা, আমি এখানে বলতে চাই যে একটি ভুল বুঝাবুঝির মাধ্যমে কিন্তু এই কোঠা আন্দোলনটি এই পর্যায়ে চলে এসেছে। প্রথম ভুল হচ্ছে সরকারের সেই সিদ্ধান্তটি 2013 সালের যে আপিল বিভাগের সিদ্ধান্তকে অমান্য করে যে পরিপত্র জারি করা হয়েছিল সেটা সরকারের সিদ্ধান্তটা সঠিক হয়নি। এই ভুলটা কিন্তু অলরেডি হাইকোর্ট ধরিয়ে দিয়েছে। মাননীয় প্রধানমন্ত্রী কিন্তু সংবাদ সম্মেলনে এক প্রসঙ্গে কিন্তু বলেই ফেলেছেন যে আন্দোলনে বিরক্ত হয়ে তিনি তখন কোটা বাতিল করেছেন। অর্থাৎ তিনি কিন্তু এটা স্বীকার করে নিচ্ছেন যে তখনকার সেই সিদ্ধান্তটা সঠিক হয়নি। তবে মহামান্য হাইকোর্ট যে জাজমেন্টটি দিয়েছে এই জাজমেন্টটি আমার কাছে, এই রায়টি আমার কাছে অত্যন্ত যুগান্তকারী এবং ঐতিহাসিক মনে হয়েছে। এই রায়ের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি অংশ। আমি রায়টি পড়েছি এবং আপনাদেরকে অনুরোধ করি সুপ্রিম কোর্টের ওয়েবসাইট থেকে এই রায়টি দেখে নেবেন। এই রায়ে মহামান্য হাইকোর্ট বলেছেন যে কোটা যে রেশিও হার সরকার চাইলে এটাকে কম বেশি করতে পারবে। যেমন মুক্তিযোদ্ধা সন্তানদের জন্য রয়েছে 30%, সরকার চাইলে এটাকে কমিয়ে আনতে পারবে। এরপর 30%কে সরকার চাইলে 15% করতে পারে, 10% করতে পারে। এরপরে নারীদের জন্য আছে 10%, এটাকে সরকার চাইলে 15% করে দিতে পারে। তারপরে জেলার জন্য আছে 10%, এটাকে সরকার চাইলে 5% করে দিতে পারে। উপজাতীয় ক্ষুদ্র নির্গোষ্ঠী এদের জন্য আছে 5%, সরকার চাইলে এটাকে 4% বা 5% রেখে দিতে পারে। প্রতিবন্ধীদের জন্য আছে 1%, সরকার চাইলে এটাকে বাড়িয়ে 2% বা 3% করে দিতে পারে। দেখুন এই রায়টি কিন্তু অত্যন্ত একটি যুগান্তকারী রায়। সুতরাং আন্দোলনরত শিক্ষার্থীদের হতাশ হওয়ার কোনো কারণ নেই। আর আপিল বিভাগ যে সিদ্ধান্ত দেবে সেই সিদ্ধান্ত মানা একটি রাষ্ট্রের প্রতিটি নাগরিকের আবশ্যকীয় কর্তব্য। তবে সরকারের কোনো বিভাগ যখন কোনো সার্কুলার বা পরিপত্র জারি করে তখন অনেক সময় আইনগত খুঁটিনাটি বিষয়গুলো যাচাই বাছাই করা সম্ভব হয় না। 2018 সালে যে পরিপত্রটি জারি করা হয়েছিল সেটি অবশ্যই অজ্ঞাতবশত যে 2013 সালের যে আপিল বিভাগের যে একটি সিদ্ধান্ত আছে এই বিষয়টি অজ্ঞাতবশত সেটা উপেক্ষা হয়েছে। এখন কথা হচ্ছে যে যেহেতু বিষয়টি হাইকোর্টে চলে গিয়েছে এবং হাইকোর্ট থেকে রায় চলে আসছে, এক্ষেত্রে আপিল বিভাগের সিদ্ধান্ত ছাড়া সরকারের আর কোনো পথ খোলা নেই। পাশাপাশি আমি আন্দোলনরত শিক্ষার্থীদের বলবো যে আপনাদের কাছে দেশ এবং জাতি আরও দায়িত্বশীল আচরণ আশা করে, কারণ আপনারা এই দেশের ভবিষ্যৎ, আগামীতে আপনারা এই দেশ পরিচালনা করবেন। আশা করি আপনারা আপনাদের ভুল বুঝাবুঝির অবসান ঘটাতে সক্ষম হবেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।